একটি নিরামিষ তো আরেকটি আমিষ। দুটো রেসিপি সিম্পল হলেও খুবই সুন্দর খেতে হয়। আর নিরামিষ রেসিপিটা তো জাস্ট দুর্ধর্ষ, ভাতের সাথে থাকলে কিছুই লাগবে না। খুবই সিম্পলভাবে আর খুবই সহজ পদ্ধতিতে দুটো রেসিপি খুব চটজলদি বানিয়ে নিন। আসবো আরও একটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। আমি রিয়া, আমার ছেলে রিশান আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হলাম। আজকের রেসিপিটা খুবই মজাদার, সিম্পল হলেও খুবই টেস্টি লাগে। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট যেটা ভালো লাগে সেটাই করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। উচ্ছে আলুর তরকারি করার জন্য এখানে জিরেটাকে রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর হয় শুধু এই জিরে গুঁড়ো দিয়েই, এত সুন্দর টেস্ট লাগে না। আর এই যে ঢ্যাঁড়সটা যে রান্না করব তার জন্য 3টে লং, 2টো এলাচ আর জিরে, খুব সুন্দর লাগে এই রেসিপিতে। এইভাবে সঙ্গে সঙ্গে মশলাটাকে ভেজে রান্না করবেন। প্রথমে উচ্ছে আলুর তরকারি করব, তার জন্য 2 চামচ তেল দিয়ে দিয়েছি, নুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে ভালো করে তেজ আঁচে উচ্ছে আলুটাকে কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা করে ওটাকে ভেজে নেব। খুব সুন্দর লাগে কিন্তু। এরপরে নুন, হলুদ আর একটু লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে যখন আলুটা একটু হালকা লাল লাল ধরে আসবে তখন একটু ঢাকা চাপা দিয়ে দিন। ঢাকাটা খুলে এর যে নিজস্ব জলটা বেরোবে তাতে যদি সিদ্ধ হয় তো হবে, যদি না হয় তাহলে এর মধ্যে এবারে জল অ্যাড করতে হবে। এবারে জলটা অ্যাড করে আরও একে সিদ্ধ করে নিতে হবে, একদম মাখো মাখো ভাব, জাস্ট লাইক ভর্তা টাইপ। তো এখানে খুব ভালো করে আমি দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখনই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। ব্যাস, ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন কাঁঠালটা পাশে রাখা আছে না, এটা কিন্তু আমাদের কাছে শেষ কাঁঠাল, আর নেই আবার গাছেতে কাঁঠাল। এবছরের জন্য কাঁঠালগুলো আমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছে, আবার আসছে বছর আবার হবে গাছে। তো এখানটা একটু নুনটা কম লাগছিল, তার জন্য আরও একটু দিয়ে দিলাম। আর উচ্ছে আলুর তরকারিতে নুন ঝাল সব কিছু যদি পারফেক্ট হয় না এই রেসিপিটায়, আমি বলছি একবার বিশ্বাস করুন আমাকে আর বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট লাগে। আর এই যে এখানে দেখাচ্ছি যে ধারগুলো কেমন লাল লাল হয়ে গেছে, এইরকম স্ট্রাকচারেই কিন্তু ভর্তা টাইপ করে নিতে হবে, খুব সুন্দর লাগে। রেসিপিটা রেডি, এবার নেক্সট রেসিপিতে যাব। দেখুন তো কত সুন্দর টেম্পটিং লাগছে, একবার বানাবেন যারা উচ্ছা প্রেমী, ঠিক আছে, করলা প্রেমী। এবারে কি করব, ওই কড়াটাই যে আছে কড়াটার মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যেমন আমরা বাঙালিরা যেমনভাবে রান্নাটা করি, একটা কড়াই রান্না হয়ে গেলে ভালো করে ওইটাকে মুছে মাঝে আবার একটা কড়াই বসিয়ে দিই, সেরকম আমিও করলাম। এখানে 2 চামচের মতন আবার তেল দিয়েছি, এখানে কোনো ফোড়ন দিইনি। আর নুন হলুদ ছাড়াই এখানে ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিতে হবে তেলের উপরে, কোনো জল টল দিতে হবে না। ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করবেন। যখন দেখবেন 80%-এর মতন সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিন। একটা মিডিয়াম সাইজের থেকে একটু বড়, মানে বড়ও খুব বড় বলা যাবে না আবার খুব ছোটও না, এরকম একটা পেঁয়াজটাকে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেটে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর দুটো রেসিপি কিন্তু ছেড়ে যাওয়া যাবে না, মানে ঘন ঘন ঢাকা খুলে খুলে করতেই হবে এরকম। তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। নুনটা এই সময় অ্যাড করবেন, না হলে ঢ্যাঁড়সের যে একটা হরহরে ভাব থাকে সেইটা তাহলে থাকবে না। আর যদি প্রথমেই নুনটা দিয়ে দেন তাহলে কিন্তু একটা হরহরে ভাব থেকে যায়। তো এখানে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সটা খুব ভালো করে কুক করেছে নাকি, খুব ভালো করে কুক হয়ে গেছে। আর এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম এই ভাজা মশলাটা দিয়েই কিন্তু এই ঢ্যাঁড়সটা রান্না করবেন। আর ঢ্যাঁড়সটা তো কীভাবে কাটা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন, যে মুখের দিকটা আর পেছন দুটো মুখ কেটে নিয়ে এভাবে রান্নাটা করেছি। দুটো রেসিপি খুব চটজলদি রেডি। আর মুগের ডাল করেছি, মুগের ডালের সাথে এই যে উচ্ছে আলুর রেসিপিটা দেখালাম না, খুব সুন্দর লাগে। আর আমার মা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম মুগের ডাল আর এইভাবে এরকম বলছি, মানে মুগের ডাল আর উচ্ছে আলুর তরকারিটা বানাতেন। আমার কাছে আর কিছুই লাগে না। আর মুগের ডালটা ঘি দিয়ে বানানো হতো, জাস্ট মানে মুখে লাগার মতন একটা রেসিপি। কি রান্না হচ্ছে দেখলে তো, ঢ্যাঁড়সের তরকারি আর উচ্ছে আলুর তরকারি। তাহলে বলো ঢ্যাঁড়সের চচ্চড়ি, উচ্ছে আলুর তরকারি। তাহলে বলো বন্ধুদেরকে কি বলতে চাও? টাটা। বলো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আসবো আব্বা আরও একটি ভিডিও নিয়ে। আইটা ভিডিও টাটা। টাটা ভালো থাকবেন, ভালো থাকবে সুস্থ থাকবেন। সুস্থ থাকবে